ইমাম সাহেব যদি জুমার দিন ওয়াজ করে, আমি নতুন ইমাম আপনাদের মসজিদে জয়েন করেছি, আগে কত মসজিদে চাকরি গেছে, কুছ পরোয়া নিহি, আজকেও শোনেন ভালো করে, প্রথম জুমা পড়াচ্ছি, ভালো লাগলে আগামী জুমা আসবো না। আমি যতদিনে মসজিদের খতিব থাকবো, আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না। সভাপতি কয় হুজুর আমারও আপত্তি নাই, মুসল্লিরা কয় চালান আল্লাহর আইনে চলুক। সেক্রেটারির আইনে চলবে না, কয় জি। আমি ইমাম, আমার আইনেও চলবে না, আমি ভুল করলে আমারও লোকমা দেবেন, সবাই কয় জি। অনেক মুসল্লি মনে মনে কয় এতদিন একটা শক্ত হুজুর, কোনো আপত্তি কারো নাই, আল্লাহর আইনে মসজিদ চলবে, আল্লাহর ঘর, না করবে কোন বেড়া। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সংসদও চলতে হবে, সংসদ ভবনও চলতে হবে, গণভবন বঙ্গভবন চলবে, আদালত চলবে, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব চলবে। এবার মুসল্লি দুই ভাগে সাথে সাথে বিভক্ত হয়ে গেছে। একদল নিরীহ মুসল্লি আপনাদের মতো, তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের মুসল্লি, ওরা মাথা নোয়াইয়া কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনে মসজিদ চলবে, কারো আপত্তি নাই, কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে, একদল আপত্তি জানায়। তোমরা যারা আপত্তি জানাইছ, বুঝতে হবে রাসূলের সুন্নাহ পুরা জীবনে মানতে তুমি এখনো রাজি হতে পারো, তুমি হইলা সুবিধাবাদী। আল্লাহর হাবিবের জীবনী আপনার জন্য আমার জন্য সব জায়গায় আদর্শ। এই জন্য আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ ছাগলও চড়াইছে, উনাকে দিয়া রাষ্ট্র চালাইছে। যারা শ্রমিক মানুষ, গরিব মানুষ, তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি আদর্শ কেমনে, উনি তো ভিআইপি, আমরা তো গরিব। আবার যারা ভিআইপি তারা যেন বলতে না পারে আমাদের জন্য উনি আদর্শ কেমনে, উনি তো লোয়ার ক্লাসের লোক, আমরা তো ভিআইপি। এটা বলার সুযোগ নাই। উনাকে আল্লাহ প্রধান সেনাপতি বানাইছে, প্রধান বিচারপতি বানাইছে, ঠিক না? রাষ্ট্রের প্রধান বানাইছে, আবার ব্যবসায় পার্টনার বানাইছে, আবার ছাগল চড়াইয়া টাকার বিনিময় ছাগল চড়াইছে, শ্রমিকও বানাইছে। আল্লাহ উনাকে সব জায়গায় মডেল বানাইয়া কয় তোমরা এবার নবীকে অনুসরণ। এই জন্য বাবা হিসাবে রাসূলকে অনুসরণ করতে হবে, স্বামী হিসাবে করতে হবে। রাসূলুল্লাহ স্ত্রী ছিল 11 জন, আল্লাহ উনাকে অনুমতি দিয়েছে, উনি বিয়ে করেছেন 4টার বেশি, উম্মতের জন্য 4 পর্যন্ত জায়েজ। রাসূলের স্ত্রী ছিল 11 জন, একসাথে বেঁচে ছিলেন 9 জন। বলুন তো রাসূল বউ পিটাইছে কয়দিন? আমাদের সমাজে বউ পিটা এমন স্বামী আছে না নাই? রাসূলের অনুসরণ তুমি করো নাই। ও প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল মুহাম্মদকে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও প্রিয় নবী, আপনি নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন। এখন বাবা ফজরের নামাজে চলে যায়, ছেলে যুবক ঘরে ঘুমায়া থাকে, এমন নামাজি বাবা আছে না নাই? তো রাসূলের অনুসরণ কেমনে হলো? আল্লাহ তো বলছে নিজে নামাজ পড়ো, পরিবারকে নামাজ পড়তে আদেশ করো। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যায় সুবিধাবাদী হওয়া যাবে না। মসজিদে হুজুরে লোকমা দেয় যেই বেটা, ওই বেটাই মসজিদের বাহিরে আর রাসূলকে মানে না। জজকোট মসজিদের জজ সাহেব নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন জজও আছে না নাই? আছে, মানে আমার বন্ধু বান্ধব আছে, পরিচিত লোক আছে 5 ওয়াক্ত নামাজি। হাইকোর্টের বিচারপতি ছিল, বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি আব্দুর রব, দুইজনই এখনো বেঁচে আছে, এত বড় দাড়ি, এবং ওয়াজ নসিহত পর্যন্ত করে, শুধুমাত্র নামাজই পড়ে না। এখন যে জজ কোর্টের জজ মসজিদে গেল, হুজুর জোহরের নামাজ পড়াইলো 4 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াত তো পড়তে মনে নাই, খারাই গেছে। জজ সাহেব খারাবে না লোকমা দেবে? কথা বলুন। প্রথম বৈঠকটা ফরজ না ওয়াজিব? আলেম ভাইরা বলেন। প্রথম বৈঠক মাশাআল্লাহ ওয়াজিব। উলামায়ে হানাফের মতে শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক কি? ওয়াজিব। এখন ইমাম সাহেব ওয়াজিব তরক করছে, ভুলে জজ সাহেব লোকমা দিয়া দিছে।
কিন্তু ওই জজ সাহেব নামাজ পড়ার আগে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিচার করছে, আল্লাহর আইনে একটাও করে নাই। আবার 2টা থেকে 4টা পর্যন্ত বিচার করছে, আল্লাহর আইনে একটাও করে নাই। আল্লাহর আইনে বিচার করা ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? তো উনি ওয়াজিবে লোকমা দেয়, ওনার ফরজের খবর নেই। এগুলো আমাদের কাছে ইসলাম সুবিধা মতো চলছে। এখন জজ সাহেবের সামনেও তো কত লোক আছে, এরা তো লোকমা দিল না, দিলে তো জজ সাহেব তো সোজা হয়ে যেত। মসজিদে মুসল্লি আছে, ইমানওয়ালা ইসলামওয়ালারা আছে, তাই ইমাম সাহেবরে লোকমা দিল। এখন জজের সামনে পুলিশ মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, পুলিশ মুসলমান, সাংবাদিক মুসলমান। 92% মুসলমানের দেশে মুসলমানের তো অভাব কোথাও নাই। এখন জজ যখন উল্টা পাল্টা কোরআনের বাহিরে বিচার করে, তখন একজনও লোকমা দেয় না, কারণ তারা জানে হুজুরের লোকমা দিলে পুলিশে ধরব না, জজের লোকমা দিলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে, পুলিশও ধরার সম্ভাবনা আছে। তাই আমরা ইসলাম মানব ততক্ষণ বিপদ নাই। বিপদ আছে যেখানে আপাতত আমি নাই। যদি জজ কোর্টেও আমরা সাহস নিয়ে লোকমা দেয়া শুরু করে দিতাম, ও জজ সাহেব আপনি চোর ধরে হাত না কাইটা চোরকে আপনি জেল দিলেন কেন? আপনি না মুসলমান, আমরা তো মুসলমান, আল্লাহর আইনে বিচার করেন। যদি প্রতিবাদ শুরু হয়ে যেত, সব জায়গা থেকে প্রতিবাদ উঠত, সাধারণ মানুষরা প্রতিবাদ করত, পুরা দেশটার আইন নতুন করে সাজানো লাগতো।